ছিল বাপ মার জানাজা, সন্তানের জানাজা, পিতা মাতার জানাজা সন্তান পড়াবে। এমনকি কাবা শরীফের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইলে যে ফজিলত, নিজের সন্তান জানাজা পড়ে তার চেয়ে বেশি ফজিলত। আমার মনে করি ইমাম সাহেব পড়ায় বেহেশতে চলে যাবে না, বিষয়টা সেমন না। আমার জানাজা যদি আমার সন্তান পড়ায় তাহলে তাতে যে লাভ হবে, কাবা শরীফের ইমাম সাহেব পড়াইলেও তত লাভ হবে না। কারণ ইমাম সাহেবের পড়াবে মুসলমান বাবা জানাজা পড়াচ্ছেন, আর যে যদি সন্তান বাবা জানাজা পড়ায় তো সন্তানের মধ্যে যে আবেগ কাজ করে, এই আবেগটা আমার দরবারে কবুল হয়ে যাবে। হ্যাঁ, এবং আল্লাহর দরবারে সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে, আজকালে কোনো বাধা থাকবে না। অথচ এটা বলা হয়নি যে কোনো পরবর্তী ইমাম সাহেব দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে, এই কারণে এই ছোট বাচ্চাদেরকে জানাজার নামাজ শেখানো হয়, যাতে করে এই প্রতি বয়সে জানাজার নামাজ চেষ্টা করে, শিখতে পারে। এরপরে তারা যেখানে যাবে, দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, অনেক সময় একটা ইট, আপনি একটা কাঁচা ইট 3 দিন ইটের বাগান মধ্যে পোড়ানোর পরে ওই ইটটাকে আপনি যেখানেই ফেলেন, মহাসাগরের মধ্যে 10 বছর ডুবাই রাখলেও এই ইটটা কিন্তু কি হবে না, নষ্ট হবে না, করবে না। কারণ সে ওই জন্মের সময় 3 দিন ইসের মধ্যে, খোলার মধ্যে সে পড়ছে, যার কারণে এরপরে 10 বছর 20 বছর যদি আপনি কোথাও ফেলায় রাখেন, তাহলে তার অস্তিত্ব বিলীন হবে না, সে তার অস্তিত্ব টিকায় রাখতে পারে। বিল্ডিং এর নিচে 50 বছর পরেই খুঁজবেন, ওই ইটটা আগের মতোই আছে, কারণ জন্মের সময় সে 3 দিন খোলার মধ্যে পড়ছে। আর কোনো একটা মাটি, পোড়া মাটি মনে করেন চুলার মধ্যে আপনি 10 বছর জ্বালাইছেন, এরপরেও কিন্তু 10 বছর পরে পানি দিলে এটা কি হবে, গলে যাবে, কারণ ওই পরিবেশে সে যায়নি। এই যে খোলা সেখানে তৈরি হয়, ওই পরিবেশ ওই মাটি যায় নাই বিধায় 10 বছর পড়ার পরেও সে কিন্তু এরকম শক্ত হয় নাই। ঠিক তেমনই আমাদের এই বাচ্চারা পরিবেশের থাকার কারণে 3 বছর যদি এখানে সে পড়ে, এই বাচ্চাগুলোকে আমরা এমনভাবে ইটের মতো মানে গঠন করতেছি, সে যেখানেই যাক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, যত খারাপ পরিবেশেই সে যাক না কেন, তার অস্তিত্ব বিলীন হবে না। সে যে মুসলমান, সে তার মুসলমানিত্ব ধরে রাখতে পারবে, সে যেখানেই যাবে সে তার ইমান আবার টিকে রাখতে পারবে। যদি সে জন্মের সময় সে এরকমভাবে নিজের মতো এরকম পুরা শক্ত হইতে পারে। এই জন্য এদেরকে আমরা জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়। দেখেন, সে যদি ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে পড়ে গিয়ে ভর্তি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরেই বাচ্চাটা ইমামতি করতে পারবে, জানাজা পড়াইতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে, এতটুকু যোগ্যতা তাকে তৈরি করে দেওয়া হচ্ছে। তারপরে হাফেজ পর্যন্ত বললো, আরেক পর্যন্ত আরো ভালো, কিন্তু সে হাফেজ না হয়েও এই ছেলেটা যদি জেনারেল লাইনেও যায়, তাও সে একজন ইমাম সাহেবের মতো সব কিছু করতে পারবে। এইভাবে তাদেরকে গ্রহণ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন জানাজা কিভাবে পড়াইতে হয় এটা বলতেছিলাম। আমি এরকমও দেখছি যে ছেলে বাবা মারা গেছে, ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে, ছেলে বিদেশ থেকে আসার পরে এই বাবা জানাজার মধ্যে ছেলে জানাজার সাথে কামিয়ার পিছনে পূজা বুড়ি টানতেছে, অথবা বসে আছে, আসেন ওই জানাজা পারি না। দুঃখজনক, একটা মুসলমানের সন্তান সে বিদেশ থেকে পিএইচডি করে আসে, সেখানে জানাজা পারি না। তো এই অথচ এই বাচ্চাগুলো সেরকম হবে না। ইনশাআল্লাহ আমাদের সন্তানরা থেকে মাদ্রাসায় দেন দিলে ইনশাআল্লাহ 3 বছরে ওই যে ইটের খোলার মধ্যে যেমন 3 দিন ইট পড়ার কারণে ইটের পাকা মুক্ত হয়ে গেছে, যেমন একটা অস্তিত্ব হারাবে না, ঠিক এই বাচ্চাগুলো ওরকম হবে ইনশাআল্লাহ। যার সময় খুব কম, খুব সংক্ষেপে শর্টকাটে পুরোটা দেখা